আমরা এমন একটা যুগে বসবাস করছি যখন মোটিভেশন আমাদের প্রতি মুহূর্তে লাগে, তাই না? মোটিভেশন ছাড়া আমরা এমনকি দাঁতও ব্রাশ করতে পারি না। এই কারণে কেউ একজন এসে দাঁতগুলো প্রকাশ করে ব্রাশ করছে, এটা আমাদেরকে দেখাতে হয়, এরপরে আমরা ব্রাশ করার জন্য অনুপ্রাণিত হই, আদারওয়াইজ ব্রাশও করি না। নাকি আজকে সবাই ব্রাশ করেছেন তো? নাকি মিসওয়াক করেছেন সবাই? মাশাআল্লাহ। তবে একদল লোক আছে, যদি তারা ইফ দে আর নট মোটিভেটেড বাই দ্য মোটিভেশনাল স্পিকার্স, যে দে হ্যাভ শোড দেয়ার টিথ ওয়াইল ব্রাশিং, সেখানে টুথব্রাশ অথবা টুথপেস্টের বিজ্ঞাপন আছে, দেন ইউ ফিল মোটিভেটেড, ও আই হ্যাভ ফরগটেন টু ব্রাশ মাই টিথ, আমি তো ভুলে গেছি আমার দাঁত মাজতে, তাই না? এইরকম মোটিভেশন দরকার নেই আমাদেরকে। এই মোটিভেশনের অন্যরা আমাকে মোটিভেট করবে, তারপরে আমি মোটিভেটেড হব, এটা স্থায়ী হয় না, এটা খুবই অস্থায়ী থাকে। সেলফ মোটিভেশন, ভেতর থেকে আমাদের মোটিভেশনের প্রয়োজন আছে। একটা গল্প বলি, এবার নামান হাত, মনোযোগ দিয়ে শুনবেন কথা। বাইতুল্লাহর ছায়ায় একবার 4 জন বন্ধু বসা ছিল। কয়জন বন্ধু? 4 জন বন্ধু। এদের একজনের নাম হলো উরওয়া ইবনে জুবায়ের, আরেকজনের নাম হলো মুসআব ইবনে জুবায়ের, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। 3 ভাই। নাম শুনেছেন কখনো? কয় ভাই? 3 ভাইয়ের বাবা হলো জুবায়ের ইবনুল আওয়াম। আর এদের একজন বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল মালিক ইবনে মারওয়ান। এই 4 জন বসা, এবং 4 জন তারা বলল যে লেটস তামান্নাও, লেটস ড্রিম, চলো আমরা একটু চিন্তা করি যে আমরা ভবিষ্যতে কি হতে চাই। এর মধ্যে 4 জন নাম বলেছে না? কয়জন নাম বলেছে বলেন তো? 4 জন। মুসআব ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মুসআব ইবনে জুবায়ের, উরওয়া ইবনে জুবায়ের। এখন সবচেয়ে ছোট ভাই হলো কি? মুসআব ইবনে জুবায়ের। তিনি বললেন, আই ওয়ান্ট টু বিকাম গভর্নর অফ 2 ইরাকাইন, ইরাকাইন 2 ইরাক। 2 ইরাক বলতে বসরা এবং কুফাকে বোঝানো হতো। আমি 2 ইরাকের গভর্নর হতে চাই, এটা উনি বললেন। বলার পর তার আরেক ভাই, তিনি বললেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি বললেন, আই ওয়ান্ট টু বিকাম দ্য খলিফা অফ হেজাজ, পুরো হেজাজ অঞ্চলের খলিফা আমি হতে চাই। এর মধ্যে তাদের বন্ধু আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি বললেন, তোমরা কি বলো, তো ছোট ছোট জায়গার গভর্নর হবা, খলিফা হবা, না আমি পুরো মুসলিম বিশ্বের খলিফা হতে চাই, পুরো মুসলিম বিশ্বে। আরেকজন আছেন সেখানে, তার নাম হচ্ছে উরওয়া ইবনে জুবায়ের। তিনি বললেন, তোমরা তো সবাই দুনিয়ার বিভিন্ন শাসন প্রশাসন ইত্যাদি চাওয়ার প্রত্যাশা করেছো, আমি হতে চাই দ্বীনি জ্ঞানের শাসক। দ্বীনি জ্ঞানে আমি এমন বুৎপত্তি অর্জন করতে চাই যে আমি একটা রেফারেন্স পয়েন্ট হবো, লোকেরা আমার কাছে দ্বীনি জ্ঞান অর্জন করতে আসবে। এবং ইতিহাস সাক্ষী, এরা 4 জন কাবার চত্বরে বসে যে পরিকল্পনা করেছিল, at the prime of life, at the prime time of their life, they have become that in their future life. তাদের পরবর্তী জীবনে তারা তাই হয়েছে। মুসআব তিনি হয়েছেন কি? 2 ইরাকের তিনি গভর্নর ছিলেন, এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো এই অঞ্চলে তিনি কি খলিফা ছিলেন, তার সাথে যুদ্ধ হয়েছে, এটা আপনারা জানেন, আমি সেই আলোচনায় যাচ্ছি না। এবং 3 নম্বরে কি আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি গোটা মুসলিম বিশ্বের কি তৎক্ষণে খলিফা তিনি হয়েছেন। এবং উরওয়া ইবনে জুবায়ের ইন্টারেস্টিংলি তৎকালীন মুসলিম বিশ্বে, বিশেষ করে মদিনায় 7 জন বলা হয় আল ফুকাহা আস-সাবা, 7 জন বড় ফকিহ যারা ছিল দ্বীনি জ্ঞানের রেফারেন্স পয়েন্ট, লোকেরা যেত এবং বলা হতো যে মদিনায় অথবা আরব বিশ্বে, মুসলিম বিশ্বে ফাতোয়া জারি করবে কেবলমাত্র 7 জন। এই 7 জন ছাড়া কোনো ফাতোয়া দিতে পারবে না, রাষ্ট্রীয় ফরমান। তার মধ্যে একজন ছিলেন কি? উরওয়া ইবনে জুবায়ের। লোকেরা সেখানে যেত এবং তার কাছ থেকে তারা জ্ঞান অর্জন করত। আপনারা যদি ভবিষ্যতে কোনো কিছু হতে চান, তাহলে আপনাদেরকে ঠিক এরকম একটি জায়গায় আপনাদেরকে যেতে হবে। আপনার হিটলারের নাম শুনেছেন, অথবা নেগেটিভ ভাবে শুনেছেন, কিন্তু হিটলার কোন একটা সময় একটা ডিজাস্টারকে কেন্দ্র করে তিনি তার জীবনে একটা ছোট তিনি একটা ডায়েরি লিখেছেন, এবং এই ডায়েরি অনুসারে পরবর্তী তিনি জার্মানকে পরিচালনা করেছেন, আজকে যে জার্মানের কথা আপনি বলছেন। এবং বাংলাদেশের আমি কিছু মানুষের কথা জানি
যারা তাদের স্টুডেন্ট লাইফে তারা চিন্তা করেছিল যে তারা কি হবে, তারা নোট নিয়েছে, ডায়েরি। আপনারা তো আজকে খুব ভালো করে লেখার সময় পাননি, কিন্তু তারা তাদের ব্যক্তিগত জীবনে তারা লিখেছে যে তারা কি হতে চায়, এবং তারা তাই হয়েছে সত্যিকার অর্থে। আপনারা এখানে আমি দেখেছিলাম যে আপনি কি হতে চান, কিন্তু ভেরি আনফর্চুনেটলি তামিল মিল্লাতের ঐতিহ্য অনুসারে যেটা আমি চেয়েছিলাম যে আমি দেখবো, এখানে আপনারা বলছেন স্পেসিফিক ফিল্ড, ইউ হ্যাভ বিকাম মাচ মোর স্পেসিফিক, যে আমি একেবারে এই জায়গায় আমি এরকম হতে চাই। অনেকে বলছেন ভালো ডক্টর, হোয়াট ডাজ ইট মিন? অনেকে বলছেন ব্যবসায়ী, হোয়াট ডাজ ইট মিন? আপনি কিসের ব্যবসা করতে চাচ্ছেন? ইয়া, ড্রিমটাকে আপনি অনেক বড় করে রেখেছেন, আরো ছোট, কিন্তু আলেম হবেন এরকম আমি কম দেখেছি, হয়তো বা ভিতরে আরো অনেকে লিখেছেন। আজকের এই সেমিনার বা কনফারেন্সের মূল যে আইডিয়া, সে আইডিয়াটা আমি দেখি যে আপনাদের কাছ থেকে মিসিং। প্রথমত কথা হচ্ছে, দেখুন তো, আচ্ছা এখন থেকে 1400 বছর আগে এই পৃথিবীতে সবচেয়ে ধনী লোক কারা ছিল? কয়জনের নাম বলতে পারবেন? সবচেয়ে ধনী? হ্যাঁ, একজনের নামও যায় না নাকি? 1400 বছর আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 1400 বছর আগেই মারা গেছে, তারও আগে। আচ্ছা 1450 বছরের কথা আমি বলছি, সেটা ইসলামের শুরুতে। আচ্ছা 1300 বছর আগে সবচেয়ে বড় ধনী কারা ছিল বলেন? 1200 বছর আগে, 1100 বছর আগে, 1000 বছর আগে পৃথিবী তখন তৎকালীন মুসলিম বাদ দিয়ে অন্যদের সায়েন্টিস্ট কারা ছিল বলেন? তৎকালীন রাষ্ট্রনায়ক কারা ছিল? অথবা তৎকালীন যদি আপনি ডক্টর বা ইত্যাদি ফিজিশিয়ানের কথা বলেন, হাউ মেনি নেমস ইউ রিমেম্বার? হাউ মেনি? অথবা বলার পর অমকের নাম বলেছেন, যেমন লেনিন রাহিমাহুল্লাহ নাকি, স্ট্যালিন রহমাতুল্লাহ আলাই নাকি, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাকি? কেন, সমস্যা কি? যেই কয়েকজনের নাম আপনারা জানেন, জর্জ ওয়াশিংটন আলাইহিস সালাম, বলবেন নাকি? তাদের বলছেন না, কেন বলছেন? কেন বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদল লোক আছে এত এলিট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মানুষের উপর এটা বাধ্যতামূলক করে দেন তাদের জন্য দোয়া করতে। ইমাম নববীর নাম শুনেছেন আপনারা? কেন? ইমাম নবী কি অনেক টাকা পয়সার মালিক ছিল নাকি? উনি কি অনেক বড় ব্যবসায়ী ছিলেন? ইমাম নবী কি ছিলেন? উনি কত বছর বয়সে মারা যান জানেন আপনারা? কত? When he was only 45, যখন তার বয়স 45 তখন তিনি মারা যান। কিন্তু ইমাম নববী এমন একজন মানুষ, মুসলিম বিশ্বের কোন ঘরে ইমাম নববীর বই নাই, সেটা রিয়াদুস সালিহিন অথবা আল আরবাউন আন-নববিয়্যা অথবা কিতাবুল আযকার, এগুলো নাই ইমাম নববীর, অথবা ইমাম নববী সম্পর্কে কোনো মুসলমান জানে না। ইট ইজ ইম্পসিবল, আনইমাজিনেবল, এটা কেউ চিন্তা করতে পারে না, এটা কেউ চিন্তা করতে ভাবতে পারে না। এবং ইমাম নববী বললেই লোকেরা ভেতর থেকে, আপনারা যারা হাদিস পড়েন তাকে একটু ইমাম নববী পড়তেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আচ্ছা ইমাম বুখারী কি ছিলেন বলেন তো? ইমাম বুখারী ছিলেন কি? এমন কোন মানুষ আছে যিনি হাদিস পড়েন অথবা যারা ইসলাম সম্পর্কে জানেন কিন্তু ইমাম বুখারীর নাম জানেন না, এরকম কেউ আছে? এমনকি ইমাম বুখারীর নামও আমরা ভালো করে জানি না, কিন্তু বুখারার নাম আমরা জানি, কারণ তিনি বুখারায় জন্মগ্রহণ করেছেন। একটা জায়গা পর্যন্ত ইমাম বুখারীর কারণে, তার কারণে একটা জায়গা পর্যন্ত গোটা পৃথিবীর মানুষের নাম মুখস্থ হয়ে গেছে। যেই জায়গাটিতে সত্যিকার অর্থে আমাদেরকে খালিদাম মুখাল্লাদান মানুষের অন্তরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের নামগুলো আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে একেবারে খোদাই করে লেখা হয়ে থাকবে, সেই জায়গাটা আমরা মিস করছি, এবং গোটা উম্মাহ সেটা মিস করছে, গোটা উম্মাহ সেটা মিস করছে। ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ, আপনার তার নাম বুখারী, সহিহ বুখারী পড়লে অথবা হাদিস পড়লে ইবনে হাজারের নাম মানে না জেনে তো আপনি থাকতে পারবেন না, ইমাম যাবির নাম না জেনে আপনি থাকতেই পারবেন না। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ সাহাবী কারা? আপনি দেখবেন যারা অনেক বেশি নলেজের মধ্যে তাদের নিজেদেরকে ইনভলভ করেছিল। আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম শুনেছেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা? আপনাদের বয়স তার হয়তো তার চেয়ে অনেক কম। তিনি মদিনায় যখন যান হিজরত করে, তখন তার বয়স 12 অথবা 13, এবং তিনি ছিলেন আল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উলদানদের অন্তর্ভুক্ত। তিনি এবং তার মা, তারা মদিনায় হিজরত করে যান 8ম হিজরি সনে, যখন মক্কা বিজয় হয়। তার আগে যেতে পারেন না, কারণ তার বাবা তখন ইসলাম গ্রহণ করেন নাই। মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তার মদিনায় যান, যাওয়ার পর তার মা তাকে বললেন যে তোমার খালা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তুমি যাও 1 রাত
তোমার খালার বাসায় থাকো, যেই দিন রাসূল তোমার খালার বাসায় থাকবেন সেদিন তার কাছে গিয়ে থাকো এবং দেখো যে তিনি তার রাতটা কিভাবে কাটান। তোমরা তো দিনে তিনি কি করেন এটা দেখো, কিন্তু রাতে তিনি কি করেন জানো না। ইউ উইল হ্যাভ টু নো হোয়াট ডাজ হি ডু ইন নাইটস, ইন হিজ নাইট টাইম। তার রাতের বেলা তিনি করেন কি এটা তোমাদেরকে দেখতে হবে। তুমি যাও। তিনি গেলেন। আপনি কি শুনছেন আমার কথা? তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইমুনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বালিশে একদিকে শুয়ে আছেন, বালিশের অন্যদিকে ফিরে শুয়ে আছেন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট আব্দুল্লাহ সেখানে কেন গিয়েছেন বলেন তো? কেন গিয়েছেন আপনি বলেন তো, কেন গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি যিনি আমাদের তাকিয়ে আছেন, হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ, না ওই যে, হ্যাঁ উঠেন, বলেন না, বলেন আপনি উঠেন। কেন গিয়েছিলেন? হ্যাঁ ওকে, মাশাআল্লাহ। আমি কিন্তু দেখছেন এটা, কারণ শিক্ষকদের কিছু চরিত্র আছে, তো এটা চরিত্র মাঝে মাঝে অথবা কাউকে দাঁড়া করবো, আমি কি বলছি এটা বলার জন্য। আচ্ছা, তো বলছিলাম যে উনি গিয়েছেন রাতে তার ইবাদতটা কি এটা জানার জন্য। তিনি দেখলেন রাত যখন 1টা বা 1:30 বা 2টা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন ঘুম থেকে, এবং একটা মশক ছিল যেখানে পানি আছে, ওই মশক থেকে তিনি পানি নিলেন, ওযু করলেন এবং তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু মিন লাইলি ইল্লা কালিলা, তিনি দাঁড়িয়ে গেলেন সালাতে। দাঁড়িয়ে গিয়ে তিনি সালাত আদায় করা শুরু করলেন। আব্দুল্লাহ তো এটাই দেখার জন্য তিনি গিয়েছেন, ছোট্ট আব্দুল্লাহ, এন্ড মাস জুনিয়র টু ইউ। তিনি দাঁড়িয়ে গেলেন একইভাবে, রাসূল যেভাবে ওযু করেছেন তিনি সেভাবে ওযু করলেন। ওযু করে তিনি রাসূল ইসলামের বাম পাশে গিয়ে দাঁড়ালেন। কোন পাশে দাঁড়ালেন বলেন তো? ইমামের কোন পাশে দাঁড়াতে হয়? ইমামের কোন পাশে? ডান পাশে। কিন্তু তিনি দাঁড়ালেন কোন পাশে? বাম পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘাট ধরে ডান পাশে নিয়ে আসলেন। তিনি আবার বাম পাশে চলে গেলেন, আবার ডান পাশে নিয়ে আসলেন, আবার বাম পাশে চলে গেলেন, আবার ডান পাশে নিয়ে আসলেন, আবার বাম পাশে তিনি চলে গেলেন। এরকম 3বার করলেন। এরপর রাসূলের নামাজ শেষ। তিনি সালাত শেষে তাকে বললেন, এ আব্দুল্লাহ, তোমাকে 3বার আমি এদিকে নিয়ে আসলাম, তুমি 3বার ওইদিকে কেন চলে গেলে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে থাকা মানে হচ্ছে আপনার প্যারালাল, আপনার মর্যাদার সমান, বা এরকম কিছু একটা মিন করে। আপনার সমান মর্যাদার এই পৃথিবীতে কে হতে পারে ইয়া রাসূলুল্লাহ? এই কারণে আমি বারবার আপনার বাম পাশে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু তার দিকে তাকিয়ে থাকলেন, আব্দুল্লাহ বলো কি? বলে হ্যাঁ। রাসূল একটু অবাক হয়ে তখন তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আরো অনেক বর্ণনা আছে, আল্লাহুম্মা আতি আল হিকমা, এরকম বর্ণনা আছে। হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো, দ্বীনের গভীর জ্ঞান দান করো, এবং তাকে কোরআনের তা'ওয়ীল মানে তাফসীর তাকে শেখাও। এবং ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে কেবল একজনকেই তরজমানুল কোরআন বলা হয়, দ্য কমেন্টেটর অফ দ্য কোরআন, কোরআনের মুফাসসির বলা হয়। তার নাম কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে আব্বাস। গল্প কিন্তু শেষ হয় না এখনো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছোট আব্দুল্লাহ, তিনি তো এখনো ছোট, তিনি যুদ্ধে পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন না, কারণ অলরেডি অল দ্য ব্যাটলস ওয়ার অলরেডি ওভার। তিনি যখন মদিনায় গিয়েছেন, এর মধ্যে একজন আনসারী বন্ধুকে তিনি ডেকে বললেন, চলো, রাসূলের সাহাবী যারা আছেন, অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, রাসূলের সাহাবী যারা আছেন তারা তো একটু সিনিয়র হয়ে গিয়েছেন, অনেকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হচ্ছেন, অনেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছেন দাওয়াতের কাছে। যারা আছে তাদের কাছে যে নলেজ আছে, এই নলেজগুলো আমরা গ্যাদার করি। তিনি তার সাথে একজন আনসারী বন্ধুকে তিনি বললেন, আনসারী বন্ধু তাকে একটু তাচ্ছিল্য করে বলেন, আব্দুল্লাহ, তুমি ছোট মানুষ, এত সাহাবী আছে, তোমার এগুলো পড়াশোনা করার দরকারই, ওনারা আছে, ওনারাই তো এগুলো যথেষ্ট। যদি মানুষের, if the people require need and information, they will go to the companions of the Prophet sallallahu alaihi wasallam, ask themselves and will get the desired answer. তারা সেখানে যাবে, তাদের যা প্রয়োজন তারা জেনে নেবে। তোমার তো এখানে প্রয়োজন নেই, তোমার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি সেখানে কেন যাবে? তোমার এগুলো অর্জন করার প্রয়োজন নেই। কিন্তু আব্দুল্লাহ বলেন, না, আমি এটা করবো। তিনি বলেন, ঠিক আছে, তুমি করো। আব্দুল্লাহ বলেন, এরপর আমি গেলাম, প্রত্যেক সাহাবীর ঘরে ঘরে আমি গেলাম, যেতাম, যেখানে তাদেরকে পেতাম। কখনো এমন হতো যে ওনাকে দুপুরে কায়রুলা করার সময় ছাড়া তাকে পেতাম না আমি, অতএব আমি সেখানে গিয়ে আগেই বসে থাকতাম। আমি কায়রুলা যখন করবে এই সময় আগে গিয়ে আমি বসে থাকতাম, গিয়ে দেখতাম তার ঘরের দরজাটা বন্ধ। আমি সেখানে আমার চাদরটি বিছিয়ে ওইখানে ফ্লোরে বালির মধ্যে আমি বসে থাকতাম। মরুভূমির বাতাস, লু বাতাস, উত্তপ্ত দুপুরের উত্তপ্ত বাতাস আসতো, বালিগুলো আমার
গায়ে এসে পড়তো, তারপর আমি এখান থেকে সরতাম না। কোন এক সময় হয়তো যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন এক সময় তিনি সেখান থেকে বের হতেন। কেউ বের হয়ে আমাকে বলতেন, ইয়া আব্দুল্লাহ, ইয়া ইবনে আম্মি রাসূলিল্লাহ, হে আব্দুল্লাহ, হে রাসূলের চাচাতো ভাই, আপনি এখানে কেন? আপনি বললেই তো আমরা আপনার কাছে যেতাম। তিনি বলতেন, না, ইন্নাল ইলমা লা ইয়াতি বাল ইউতা ইলাইহি, জ্ঞান কারো কাছে এমনি ছুটে আসে না, জ্ঞানের কাছে ছুটে যেতে হয়। আমার বরং আপনার কাছে আসা উচিত। আমি আপনার কাছে এসেছি, আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি কি শুনেছেন যেটা আমি এখন জানি না, আপনি আমাকে বলেন। বলে তিনি বলতেন, এবং আমি সেগুলো মুখস্থ করতাম, আমি সেগুলো লিখতাম। এমন একটা সময় হলো যে এখন সাহাবায়ে কেরামদের কাছে যত তথ্য ছিল, রাসূলের রেখে যাওয়া জ্ঞান, এগুলো সব এখন আমার কাছে আছে। এখন মানুষের কোনো কিছু প্রয়োজন হলে তারা আমার কাছে দৌড়ে আসে। কারো তাফসীর সংক্রান্ত কোনো কোরআনের আয়াত তারা বুঝেন না, সাহাবী তিনি আমার কাছে দৌড়ে আসেন, সাহাবী, সিনিয়র সাহাবী। অথবা কোনো ফিকহ এর ইস্যু দরকার, আমার কাছে দৌড়ে আসেন। এমনকি কোনো কবিতা দরকার, আশআরুল মানে আল জাহিলিয়া, জাহিলি যুগের কোনো কবিতার কোনো লাইন তাদের জানা দরকার, অথবা ওই কবিতার পংক্তিটি তিনি ভুলে গিয়েছেন, অথবা এই কবিতার এই শব্দের অর্থ কি এটা জানা দরকার, তারা আমার কাছে দৌড়ে আসেন। তাদের জানা দরকার হতে পারে যে কেরাত, আপনারা তো জানেন কেরাত কিন্তু বিভিন্ন কেরাতে পড়া যায়, যেমন মালিকি ইয়াউমিদ্দিন অথবা মালিকি ইয়াউমিদ্দিন, ওয়াদ-দুহা অথবা ওয়াদ-দুহি, এভাবে পড়া যায়। তো বলতে কোন কেরাতের ইস্যু আছে, লোকেরা আমার কাছে দৌড়ে আসতো যে এই কেরাতটা কি এরকম কিনা, এই কেরাত কিভাবে পড়া যায় কিনা, মানে এই আয়াত কিভাবে পড়া যায় কিনা, এই জন্য তারা আমার কাছে দৌড়ে আসতো। এমনকি তারা দৌড়ে আসতো আমার কাছে টু নো আনসাবুল আরব, আরবদের বংশধারা জানার জন্য। যে আপনি কেউ তো, যেমন আপনাকে যদি বলা হয় আপনার 14 পুরুষের নাম বলেন তো, এটা হার্ডলি দুই একজন পারতে পারেন, কারণ অন্যরা এটা পারবেন না। কিন্তু আরবের লোকেরা তারা তাদের বংশধারা জানতেন। এই বংশধারা জানার আবার এক্সপার্ট কিছু, এটাকে ইংরেজিতে বলে লিনিজ। এই লিনিজ জানার জন্য কি একদল লোক ছিল, এবং এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই জুনিয়র ছোট আব্দুল্লাহ, তিনি কিন্তু এটা জানতেন। এবং এমন একটা সময় হয়েছে যে আরবের বাতাসে, মানে মদিনার বাতাসে যদি বালি উঠতো, তাহলে বুঝে যেত লোকেরা আসলে দৌড়ে যাচ্ছে কার কাছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। এমন হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে লোকেরা, মানে তার বাড়ির প্রায় ধরেন 1/2 কিলোমিটার পর্যন্ত রাস্তা লোকের লোকারণ্য, এতটুকু পর্যন্ত লোকেরা কেবল তার কাছে মাসালা অথবা বিভিন্ন জিনিস জানার জন্য এসে। এবং এমন সময় হলো যে তিনি এবার দিনগুলো ভাগ করে দিলেন। আজকে কেবল যারা কবিতা জানতে চান তারা আসবেন, আগামীকাল যারা তাফসীর জানতে চান তারা আসবেন, পরশু যারা হাদিস জানতে চান তারা আসবেন, এরপর দিন যারা ফিকহ জানতে চান তারা আসবেন। আমি দিনগুলো ভাগ করে দিলাম যে তারা আমার কাছে আসার জন্য। এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনিয়র যে কনসালটেটিভ অ্যাসেম্বলি, মানে শুরা, মাজলিস শুরা খাস, এই মাজলিস শুরা খাসের মধ্যে তিনি কাকে নিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিলেন। অন্যরা সিনিয়র সাহাবীরা বললেন, আমাদের তো ছেলেরা আছে, আমরা তো কাউকে নেই নাই, তাহলে আপনি কেন ওকে এখানে আমাদের সাথে সিনিয়রদের সাথে ইনভলভ করলেন? তিনি বলেন, আপনাদেরকে একটু জানানোর জন্য বলছি। আচ্ছা, আপনারা বলেন তো সূরাতুল আসর, মানে সূরাতুন নাসর কেন নাযিল হয়েছে, কোন প্রেক্ষাপটে? সবাই তখন বলেন এই। আব্দুল্লাহ তখন দাঁড়িয়ে বললেন, সূরাতুন নাসর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কি ইনফরমেশন। তার মৃত্যুর কথা এখানে বলা আছে যে কয়েকদিন পরে তিনি মারা যাবেন। কারণ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা তার রাসূলকে কেবল তাসবিহ তাহলিল করার জন্য পাঠান নাই দুনিয়াতে, পাঠিয়েছেন একটা গ্রেটার পারপাস, গ্রেটার অফিস, মানে অবজেক্টিভ, লিইউযহিরাহু আলা দীনি কুল্লি। দিন যত জীবন ব্যবস্থা আছে, লাইফস্টাইল আছে, সবগুলোর উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। ইট ইজ অলরেডি অ্যাচিভড এন্ড দ্য জব ইজ ডান, দ্য পারপাস ইজ অলরেডি রিচড। তিনি সেখানে পৌঁছে গেছেন, অতএব তার এই পৃথিবীতে আর থাকার প্রয়োজন নেই। এই কারণে আল্লাহ তাআলা তাকে তুলে নেবেন, সেই ইনফরমেশন এখানে আছে। এটা যখন বললেন তখন অন্যরা ভাবলো, হ্যাঁ আসলে তো ঘটনাটা তাই। এবং তারা দেন রিয়েলাইজড যে কেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সেখানে ইনক্লুড বা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখেন তো, পৃথিবীতে যদি দ্বীনি জ্ঞানের কথা আমরা বলি, দ্বীনি জ্ঞানের এমন কোনো ব্রাঞ্চ নাই যে ব্রাঞ্চ কোনো না কোনো ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে পৌঁছেছে। সকল ব্রাঞ্চ কোনো না কোনো ভাবে, এটা যাই হোক না কেন। আর তাফসীর তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া চিন্তাই করা যায় না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা আমার, ছোট ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের জীবনটাকে কিভাবে আপনারা তৈরি করতে চান, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ নো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা কল্পনা করেন সেভাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন, যদি আপনার কল্পনা এটা যদি সৎ হয় এবং এটা যদি ট্রু হয়, সিনসিয়ার হয়। একদিকে এর মধ্যে ট্রুথ থাকবে, সিনসিয়ারিটি থাকবে, ইখলাস থাকবে, সিদক থাকবে। যদি তা হয়, সত্যিকার আপনি সেটা বুঝতে পারবেন। কিন্তু আমাদের এই ড্রিমটা যেন মোটিভেটেড বাই দুনিয়া, এটা যেন না হয়।
মোটিভেটেড বাই দুনিয়া যেন না হয়। দুনিয়া দ্বারা মোটিভেটেড যদি হয় তাহলে কি হবে? আপনি কোরআনের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গল্প বলেছেন, কারণের গল্প বলেছেন, ফেরাউনের গল্প বলেছেন, আরো কত কত কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। গল্পগুলো আমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা। আপনারা এমন একটা জাতি, যে জাতির উপর নাজিলকৃত সর্বপ্রথম শব্দটা কি? ইকরা, পড়ুন। পড়ো, শুধু পড়লেই হবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিইসমি রাব্বিকা, মানে ইন দ্য নেম অফ ইওর ক্রিয়েটর অর ফর দ্য নেম অফ ইওর ক্রিয়েটর। তোমার রবের নামে, তোমার রবের নামের জন্য তুমি পড়ো। পড়ার মূল উদ্দেশ্য কি? কোরআনের দিকে আপনি তাকালে দেখবেন বারবার আছে ইন্না ফি যালিকা লাআয়াত, ইন্না ফি যালিকা লাআয়াত লিউলিল আবসার লিউলিল আলবাব লিকওমি ইয়াতাফাক্কারুন লিকওমি ইয়াতাযাক্কারুন লিকওমি ইয়াকিলুন লিকওমি ইয়ালামুন। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জাতির প্রশংসা করেছেন যারা বুঝে, যারা জানে। আপনি যে জ্ঞান অর্জন করবেন, এই জ্ঞান যদি আপনাকে আল্লাহর কাছাকাছি না পৌঁছে দেয়, এই জ্ঞান অর্জন করে কোনো লাভ নেই। আপনার জ্ঞান যদি আপনাকে আল্লাহর কাছাকাছি না পৌঁছে দেয়, এই জ্ঞান অর্জন করে আপনি করবেন কি? এবং আপনি বলেন তো, আপনি এমন একটা এলিট ক্লাসের সদস্য হতে পারেন যেই ক্লাসের সদস্যদের জন্য কেবলমাত্র অন্যান্যরাই তাদেরকে অ্যাপ্রিশিয়েট করে না, এমনকি ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদম বিমা ইয়াসনাউ। একজন তালিবুল ইলম মানে হচ্ছে দ্বীনি জ্ঞান যারা অর্জন করে, এরকম দ্বীনি জ্ঞান অর্জনকারী একজন শিক্ষার্থীর জন্য ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ফেরেশতারা ডানা বেছানো মানে কি বলেন তো? আপনি কোন ক্লাসের এলিট? এক দলের জন্য শয়তান ডানা বিছিয়ে দেয়, আরেক দলের জন্য কে ডানা বিছিয়ে দেয়? কে ডানা বিছিয়ে দেয়? ফেরেশতারা। ওয়াইনাল মালাইকাতা যখন বলা হয় তখন আলিফ লাম, এটা কি? এই আলিফ লাম কিন্তু এটা মানে কম সংখ্যক বোঝানোর জন্য না। আলিফ লাম আল ইস্তিগরাকিয়া এটাকে বলা হয়। আলিফ লাম অনেক ধরনের, আলিফ লামের অনেক অর্থ আছে, জানেন তো আপনারা? মানে আলিফ লামের অনেক অর্থ আছে না? আচ্ছা বলো তো, আমরা যদি বলি আলহামদুলিল্লাহ, এর মানে কি? সকল আইলো কোথায়? এখানে কি জামিউন আছে নাকি কোথাও? তাহলে কেন? এটা আলিফ লামের কারণে। এর আলিফ লাম আল ইস্তিগরাকিয়া, আল আহাদি, আল যিহনি, আলিফ লামের অনেক আছে। এটা আপনাদের এগুলো জ্ঞানের মানে অন্যান্য ব্রাঞ্চ, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি বলছি যে যখন আল্লাহ তাআলা, যখন রাসূল বলেন ওয়া ইন্নাল মালাইকাতা, তখন এখানে আলিফ লাম হচ্ছে অল দি এঞ্জেলস। এন্ড ইউ নো দ্যাট মানে হোয়াট ইজ দ্য নাম্বার অফ এঞ্জেলস? ইউ নো ওয়া ইন্না ওয়া লা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আপনার রবের সৈন্য সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে। কতজন ফেরেশতা আছে বলেন তো? সহিহ হাদিসে এসেছে আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা পর্যন্ত ফাঁকা থাকে না, যেখানে একজন ফেরেশতা ইদার স্ট্যান্ডিং, একজন ফেরেশতা হয় দাঁড়িয়ে আছেন, গ্লোরিফাইং আল্লাহ, এক্সটোলিং দ্য নেমস অফ আল্লাহ, আল্লাহর প্রশংসা করছে, অথবা তিনি রুকুতে আছেন, আল্লাহ তাসবিহ পড়ছে, অথবা সিজদায় আছেন কি আল্লাহ তাসবিহ পড়ছে, অথবা কোরআন তেলাওয়াত করছে। এমন 4 আঙ্গুল পরিমাণ জায়গা পর্যন্ত ফাঁকা থাকে না। আসমানটা কত বড়, সূর্যটা কত বড় এই পৃথিবী থেকে? সূর্যটা কত বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যটা কতটুকু দেখা যায় বলেন তো? এই যে এখানে ছোট্ট সকালবেলা। আপনি যদি আমেরিকাতে যান তাহলে মানে আসমানটা কি কেবলমাত্র এই বাংলাদেশে আছে? আমেরিকায় আসমান নাই, সৌদি আরবে আসমান নাই। ওইখানে গেলেও আপনি দেখবেন সূর্য এতটুকু দেখা যায়, এর চেয়ে বড় কিন্তু দেখা যায় না। তার মানে এই যে আসমান, তো বিস্তৃত আসমানে যদি 13 লক্ষ গুণ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এত ছোট হয়, তাইলে আসমানটা কত বড়? এটা যদি প্রথম আসমান হয়, তাও তো আমরা যা ভিজিবল দেখি, আমরা যা দেখতে পাই, তার বাইরে কি আসমানের অস্তিত্ব নাই? আছে। এটা যদি এত বড় হয় এবং প্রত্যেকটা জায়গায় যদি এতজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করতে থাকে, আপনাদের জন্য যদি দোয়া করতে থাকে, তাহলে কি পরিমাণ এলিট আপনারা চিনতে পারেন। শুধু তাই না, হাদিসে তো এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু হাত্তাল হুতা ফি হাত্তাল নামলা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা ফি বাহরিহা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র। যারা দ্বীনি জ্ঞান অর্জন করে বা দ্বীনি জ্ঞান বিতরণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল রহমত নাজিল করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, এবং কি এই পিঁপড়াগুলো সমুদ্রের মাছগুলো পর্যন্ত তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে থাকে তাদের জন্য। কি এলিট! আপনি এলিট ক্লাসের সদস্য না হয়ে আপনি অন্যান্য লেসের ক্লাসের সদস্য কেন হবেন? আমি তার মানে নেগেট করছি না আপনাদেরকে যে আপনারা অন্য কিছু করবেন না। যারা ব্যবসায়ী হতে চান, আমি তো জানেন ব্যবসায়ীকে আমি খুবই ভালোবাসি, ব্যবসা খুবই ভালো জিনিস। আপনি প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন, যেমন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ যারা করেছে এরা সবাই ধনী ছিলেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ দান করলেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন যে এরপর থেকে ওসমান জীবনে যাই করবে না কেন তার কোনো ক্ষতি হবে না, তার মানে তার কোনো গুনাহ হবে না, যাই করুক। অলরেডি all of his future sins are also offset and forgiven, তার ভবিষ্যতের গুনাহ সব মাফ। এমন কাজ তিনি করেছেন তাবুকের যুদ্ধে, এত পরিমাণ দান করেছেন। you will have to possess properties, owner of huge properties, সেটা হতে হবে, কিন্তু at the sacrifice or at the cost of knowledge, দিনী জ্ঞানের পরিবর্তে সেটা না। আপনার ইবনে সিনার নাম শুনেছেন, ডাক্তার যারা হতে চান, আপনি কি জানেন তো ইবনে সিনা একজন বড় মুফাসসির ছিলেন? এখন আপনি গুগলকে জিজ্ঞেস করেন যে ইবনে সিনার তাফসীরের নাম কি, দেখেন এখন আপনাকে গুগল তার পিডিএফ দিয়ে দেবে তাফসীরের বই। আল খাওয়ারিজ তারা তো বড় কি, তারা বড় ইসলামিক স্কলার ছিলেন। যদি আপনি যারা বলছেন যে ইয়ে হতে চান, কি বলে ম্যাথমেটিশিয়ান হতে চান, যারা বলছেন ফিজিসিস্ট বা কেমিস্ট হতে চান, আপনি দেখেন জাবের ইবনে হাইয়ান অথবা ইবনে আল হাইসাম, এরা বড় তো, এরা প্রত্যেকে মুহাদ্দিস মুফাসসির অথবা মুফতি। আপনি যদি ইবনে রাজির কথা বলেন তাহলে তার তাফসীরই তো পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর গ্রন্থ। যদি আল রাজির কথা বলেন, সত্যিকার অর্থে দ্বীনি জ্ঞান যদি আমরা অর্জন না করি তাহলে অন্যান্য কোনো কিছু আমাদেরকে এগিয়ে দিয়ে যেতে পারবে না। কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করা আসলে ফর্মুলা। কিভাবে আপনি দ্বীনি জ্ঞান অর্জন করবেন? দ্বীনি জ্ঞান যদি এটা আল্লাহর সাথে কানেক্টেড না থাকে তাহলে এই দ্বীনি জ্ঞান আপনি কোনোদিন অর্জন করতে পারবেন না। আপনি কি শুনছেন আমার কথা? ডু ইউ ফলো মি? শুনছেন? দ্বীনি জ্ঞান অর্জন করতে হলে কি করতে হবে বলেন তো? আল্লাহর সাথে রিলেশনটা কমিয়ে দিতে হবে নাকি? আল্লাহর সাথে রিলেশন বাড়াতে হবে না কমাতে হবে? আল্লাহর সাথে রিলেশন বাড়াতে হবে, ব্যাপক পরিমাণে বাড়াতে হবে। এখন আপনি জানেন বিজ্ঞান বলে যে মানুষের ব্রেনে রক্ত যত বেশি সার্কুলেটেড হবে তত তার কি জ্ঞান অথবা তার ব্রেনের ক্যাপাসিটি, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, এগুলো তার অনেক বাড়তে থাকবে। মেমোরাইজিং পাওয়ার, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি, এগুলো তার বাড়বে যত এখানে ব্লাড সার্কুলেশন হবে। এখন ব্লাড সার্কুলেশন সবচেয়ে বেশি হয় কখন বলেন তো? যখন সিজদায় মানুষ যায়। ওয়াসজুদ ওয়াকতারিব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাউ মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফি দুআ, অথবা অন্য হাদিসে সে ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, যখন লোকেরা সিজদায় লুটিয়ে পড়ে তখন তারা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদাতেও তোমরা আল্লাহর নিকটবর্তী হবা। আল্লাহর নিকটবর্তী হওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তুমি অনেক বেশি জানবা। আল্লাহর সাথে যদি কানেক্টিভিটি আপনার তৈরি না হয় তাহলে এই জ্ঞান কোনো কাজে লাগবে না। আইনস্টাইনের জ্ঞানের উপর ভিত্তি করে লোকেরা অ্যাটম বোম বানিয়েছে, এবং আপনারা জানেন 1945-এ যখন নাগাসাকি এবং হিরোশিমাতে আমেরিকানরা যখন অ্যাটম বোম নিক্ষেপ করে মুহূর্তের মধ্যে 3 লক্ষ লোক মারা যায়। 3 লক্ষ, এবং এরা সব পাউডার হয়ে যায়, লোকেরা পাউডার হয়ে গিয়েছে সব মানুষের দেহগুলো। আর বাকিরা তো এত কত লক্ষ লক্ষ চিলড্রেন, অথবা তারা কি তারা বিকলাঙ্গ হিসেবে জন্ম নিয়েছে, অথবা যারা বেঁচে ছিল তারা এরকম বিকলাঙ্গ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ। যখন অন্যদিকে যখন ইমাম রাজিকে তখনকার শাসকরা এসে বললেন আমাদেরকে একটু বিষ কিভাবে বানাবে ফর্মুলাটা শিখিয়ে দেন, অথবা আপনি আমাদেরকে বিষ বানিয়ে দেন, তিনি বলেন নো, এটা কখনো করবো না, কারণ আপনার ভালো মানুষ না, বিষ দিয়ে আপনার মানুষকে হত্যা করবেন, অথবা আমি বিষ বানানোর ফর্মুলাই দেবো না আপনাদেরকে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ethical knowledge and non-ethical knowledge. This is the difference between Muslim scholar and non-Muslim scholar. This is the difference between Muslim scientist and non-Muslim scientists. Ethics যদি আপনাকে ড্রাইভ না করে তাহলে এই নলেজ কি হবে? ডিস্ট্রাকটিভ। এই নলেজ কোনোদিনই, নলেজ কেবল কিছু ইনফরমেশনের নাম না। আপনি এখানে কেবল মোটিভেটেড হয়ে যাবেন, এরপরে আপনার মোটিভেশন থাকবে না, তাহলে হবে না। কোন জ্ঞান যদি আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় তাহলে এটা জ্ঞানই না। জ্ঞান শয়তানের নাই, আছে কিনা? শয়তানের জ্ঞান নাই, আছে, কিন্তু শয়তানের জ্ঞান কি ওকে একবারও আল্লাহ মুখী করেছে বলেন তো? আচ্ছা, শয়তান জান্নাতে শয়তানও অপরাধ করেছে, আদম আলাইহিস সালাম কি ভুল করেছে নাকি? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবেন না। জান্নাতে গাছ নামই তো মানে কি বাগান, বাগিচা, তার মানে এখানে গাছ ভর্তি, গাছ তো একটা ছিল না, কেবল আল্লাহ বলেছেন হাযিহিশ শাজারা, অনলি দিস ট্রি, ওয়ান, এই গাছের কাছে যাবেন না। শয়তান তাকে এই গাছের কাছে নিয়ে গিয়েছে, তিনি ওই গাছ থেকে ফল খেয়েছেন। শয়তান অবাধ্য হলো আল্লাহ, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাম অবাধ্য হলেন মুহূর্তের জন্য। এর মধ্যে একজন কি করেছে বলেন তো? সুম্মা ইসতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন, বললেন রব্বানা যালামনা আনফুসানা, ইমিডিয়েটলি, সাথে সাথে, এবং তিনি হয়ে গেলেন নবী, প্রথম নবী। আর শয়তান কি করেছে? শয়তানকে বলা হলো তুমি কেন তাকে সিজদা দিলা না? শয়তান বলল আসজুদু লিমান খালাকতা তিনা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতানি মিন তিন। আপনি তাকে বানিয়েছেন মাটি দিয়ে, আমাকে বানালেন আগুন দিয়ে, আমি তো আনা খায়রুম, আমি বেটার দেন হিম, আমি তার চেয়ে ভালো, আমি তাকে কেন সিজদা করব?
এরপরে শয়তানকে আল্লাহ তাআলা বলেন এখান থেকে বের হও, ফাইন্না কারাজিন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, যাও বের হও, তুমি কি, তুমি বিতাড়িত এবং তোমার উপর কিয়ামত পর্যন্ত আমার লানত পড়বে। শয়তান সাথে সাথে বলতে পারতো সরি, আমরা মাফ করে দেন আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, বলার দরকার ছিল না? আচ্ছা, গত এই বিলিয়ন বিলিয়ন বছর পর্যন্ত শয়তান কি একবার বলছে আল্লাহ আমার মাফ করে দেন? আচ্ছা, ও বলতে পারতো না? বলতে পারতো কিনা? ওকে আল্লাহকে দেখেন নাই? দেখা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব কিছু দেখে নাই, গ্রেটনেস দেখে নাই? দেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রেটনেস দেখেছে, কিন্তু তা তো তাকে বাঁচাতে পারে নাই, কারণ সেই সত্যি করতে আল্লাহর সাথে কানেক্টিভিটি নষ্ট করে